শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখানো হয়। রাহি কৌতূহলী হয়ে জনকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি তো এতদিন ধরে আমেরিকায় থাকছেন, সেখানে আপনার ব্যবসা পাতি গাড়ি বাড়ি সবকিছুই গুছিয়ে নিয়েছেন। আপনি চাইলেই তো একজন আমেরিকান মেয়েকে জীবনসঙ্গী করতে পারতেন। তাহলে কেন একজন বাঙালি মেয়েকে বেছে নিচ্ছেন? কেন বাঙালি মেয়েকেই বিবাহ করতে আগ্রহী? জন হেসে রাহিকে বলে, বেশ ভালো প্রশ্ন করেছেন। আসল কথা হলো, আমি শৈশব থেকে একটা ছোট পরিবারে বেড়ে উঠেছি। আমার পাশে তেমন কেউ ছিল না, পরিবারের লোকজনের সংখ্যা ছিল খুবই কম। তাই আমার সবসময় ইচ্ছে ছিল এমন একটা বাঙালি পরিবারে ঘর বাঁধব, যেখানে অনেক মানুষ একসাথে থাকে, যৌথ পরিবারের উষ্ণতা আছে, আর পরে পুরো পরিবারটাকে আমেরিকায় নিয়ে যাব। মনে মনে ভাবে জন, এই বাড়ির সবাই তো এটাই চায়, আর ঠিক সেই কথাটাই আমি রাহির মাথায় গেঁথে দিচ্ছি। মনে মনে ভাবতে থাকে রাহি, ছেলেটা কি সত্যি এতটা সৎ? জন একটু নাটকীয়ভাবে রাহিকে বলে, আসলে আমি চাই আমার ভবিষ্যৎ স্ত্রী নিজের পরিচয় সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াক। আমার পরিচয় নয়, বরং আমি তার স্বামী হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্বিত হতে চাই। যেমন ধরুন, আমি সবাইকে বলতে পারবো যে আমার স্ত্রী পিএইচডি করতে আমেরিকা এসেছে। আপনাকে নিয়ে আমি সত্যি গর্বিত হতে পারবো। রাহি হেসে বলে, বাবারে, এত কিছু ভেবে ফেললেন? বিয়ের কথাটাই তো এখনো চূড়ান্ত হয়নি। জন বলে, ভাবতে তো দোষ নেই, কথাবার্তা যখন এগোচ্ছে তখন মাথায় এসব এসেই যায়। ঠিক সেই মুহূর্তে তিতলি সেখানে হাজির হয়। কফি বানিয়ে এনেছে সে। মনে মনে ভাবছে, জিজুকে মুগ্ধ করতেই হবে। তারপর দিদি আর জিজুর সাথে আমিও আমেরিকা পাড়ি দেব। তিতলি কফির কাপ জনের হাতে দিয়ে বলে, জিজু, একটু দেখো তো কফিটা কেমন হয়েছে। জানি তোমাদের মাঝখানে কাটা হয়ে এসে গেছি, কিন্তু আমরা সবাই মিলে আমেরিকা যাব। তুমি আমাদের নিয়ে যাবে, তাই না? দিদিকে বিয়ে করে নিয়ে যাওয়ার সময় আমাদেরও নেবে তো? জন হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই যাবে, তোমরা সকলেই আমেরিকা যাবে। আনন্দে তিতলি জনের সাথে গল্পে মেতে ওঠে। নিচ থেকে সব দেখতে পায় রাহুল। ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে সে। মনে মনে বলে, তিতলি এই ছেলেটার সাথে এভাবে কথা বলছে? না, আমাকে কিছু একটা করতেই হবে। রাহুল ছুটে ভেতরে ঢুকতে চাইলে তার ভাই তাকে টেনে ধরে বলে, এভাবে গেলে বাবার মানসম্মান মাটিতে মিশে যাবে, পরিবারের বদনাম হবে। এভাবে যাস না, যা করতে হবে অন্যভাবে করতে হবে। রাহুল কিছুটা ঠান্ডা হয়, বুঝতে পারে এভাবে ভেতরে ঢোকা ঠিক হবে না। তবু তিতুলিকে জনের পাশে দেখে সে মোটেই মেনে নিতে পারছিল না। রাগের মাথায় একটা ইট ছুঁড়ে মারতে গেলে বন্ধুরা ও ভাই মিলে তাকে থামিয়ে দেয়। এদিকে তিতলি সেখান থেকে বিদায় নেয়। জন রাহুলকে দেখতে পেয়ে রাহিকে ডেকে জিজ্ঞেস করে, ওই ছেলেটাকে কি আপনি চেনেন? সেদিনও রাস্তা আটকে ছিল, বলছিল আপনাকে পছন্দ করে, আপনার প্রেমিক নাকি? আমি অবশ্য বিশ্বাস করিনি। আমি মানুষ চিনতে পারি, এটা একতরফা আবেগ, বুঝতেই পারছি। ছেলেটা একটু বেপরোয়া ধরনের। রাহি ক্ষুব্ধ হয়ে বলে, হ্যাঁ, বেপরোয়াই বটে, কিন্তু এতটা সাহস দেখাবে সেটা বুঝিনি। এর ডানা ছাড়তেই হবে, একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। বলেই রাহি নিচে নামতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জনের মা গলা উঁচিয়ে তত্ত্বের ফিরিস্তি করছেন। কতজনকে প্রণামী দিতে হবে সেটাও জানাচ্ছেন। একটা লম্বা তালিকা রাহির বাবার হাতে ধরিয়ে দেন। রাহির বাবা তা মানতে নারাজ। রাহির ভাই যখন আমেরিকায় জনদের বাড়িঘর ও গাড়ির ছবি দেখতে চায়, তখন জনের মা ইন্টারনেট থেকে নামানো ছবি দেখিয়ে দেন। সবাই সেটাকেই সত্যি মনে করে নেয়। ওরা চলে যাওয়ার পর রাহি বেশ রাগান্বিত থাকে। সবাই জানতে চায়, রাহিকে বিয়েতে সম্মতি দিল? জনকে বিয়ে করবে সে? রাহি বলে, এখনই নয়, পরশু দোল। দোলের আগে আমি একবার জনের সাথে দেখা করতে চাই। দোলের দিন যা বলার সরাসরি বলে দেব। তবে আমি যে দেখা করতে চাই সেটা যেন জন আগে থেকে না জানতে পারে। তিতলি মনে মনে খুশিতে দগমগ। দিদি বিয়েতে রাজি হয়ে গেছে। এরপর দেখা যায় রাহুল ব্যাডমিন্টন র্যাকেট চালাচ্ছে জোরে জোরে। জনের ওপর প্রচণ্ড ক্ষোভ তার। তিতলিকে পেতেই হবে, তাকে মনের কথা বলতেই হবে। ঠিক সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ায় রাহি। শাটলটা তুলে নেয় সে। রাহুল অবাক হয়ে তাকায়। রাহি বলে, তুমি এভাবে আমাকে বিরক্ত করছো। এবার সরাসরি থানায় অভিযোগ করব। অনেক সহ্য করেছি। ভাবতেও পারিনি তুমি এতটা নোংরা চরিত্রের। সবার কাছে বলে বেড়াচ্ছ আমি তোমার প্রেমিকা, আমি তোমাকে ভালোবাসি। বেয়াদব ছেলে কোথাকার। রাহুল শান্তভাবে বলে, অনেক হয়েছে, আমি এসব কথা কাউকে বলিনি। আর মেয়েদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আপনি নিজেকে যাই ভাবুন, রাহুল রায়চৌধুরী আপনার পেছনে ঘুরছে না, আপনি ভুল ভাবছেন। রাহি বলে, সত্যি স্বীকার করার সাহসটুকুও নেই তোমার। তুমি একটা কাপুরুষ। ইফটিজার তো জানতামই, কিন্তু এতটা ভীরু সেটা বুঝিনি। এই বলে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। রাহুল কিছুতেই বুঝতে পারে না। সে তো তিতলিকে ভালোবাসে, তিতলিকেই বারবার মনের কথা জানাতে চাইছে, কিন্তু কিভাবে যে বারবার রাহির সামনে পড়ে যাচ্ছে সে নিজেও ঠাহর করতে পারছে না। তো বন্ধুরা, তোমরা কি চাও রাহুল আর রাহির মধ্যে এবার প্রেমের সুর বাঁধুক? কমেন্টে জানাতে ভুলো না।